পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আমাদের হাতে এসেছে এ যুদ্ধের গুরুত্বপূর্ণ সব আন্তর্জাতিক আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে যুক্তরাষ্ট্রের MQ-9 ড্রোন ভূপাতিত করল ইরান। এবারে জানিয়ে দিব বড্ড দেরি করে ফেলছে ইরান, এখন দিতে হবে চড়া মূল্য, হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। আরও থাকছে যুক্তরাষ্ট্রের নৌবহরে ইরানের পাল্টা ড্রোন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য। সব শেষে জানিয়ে দিব হরমুজে হেলিকপ্টার ভূপাতিতের জেরে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের হুঁশিয়ারি। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। যুক্তরাষ্ট্রের MQ-9 ড্রোন ভূপাতিত করল ইরান। দক্ষিণ ইরানে মার্কিন সামরিক অভিযানের জবাবে একটি মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিত করার পাশাপাশি বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরে ড্রোন হামলা চালানোর দাবি করছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। বুধবার ভোরে দেশটির দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশের আকাশসীমায় এই মার্কিন ড্রোনটি ভূপাতিত করা হয় বলে IRGCর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এক বিবৃতিতে IRGC জানায়, সম্প্রতি দক্ষিণ ইরানের জাস্কো, সিরিক এবং কিশমি দ্বীপে চালানো মার্কিন বিমান হামলার প্রতিশোধ হিসেবে বাহরাইন ভিত্তিক মার্কিন নৌবহরকে লক্ষ্য করে এই ড্রোন হামলা চালানো হয়েছে। IRGC জানায়, সিরিক শহরের বামানি জেলায় মার্কিন হামলায় একটি টেলিযোগাযোগ টাওয়ার ক্ষতিগ্রস্ত এবং দুটি পানির ট্যাঙ্ক ধ্বংস হওয়ার পর তারা এই পাল্টা পদক্ষেপ নেয়। IRGC আরও জানায়, স্থানীয় সময় রাত 2:30টায় তাদের নৌবাহিনী মার্কিন পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে এই ড্রোন অভিযান শুরু করে। বর্তমানে দুই পক্ষের মধ্যে উত্তেজনাপূর্ণ সংঘাত চলছে। উল্লেখ করে বিবৃতিতে সতর্ক করা হয়েছে, মার্কিন হামলা অব্যাহত থাকলে এর চেয়েও আরও ভয়াবহ জবাব দেওয়া হবে। এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যার মাত্র কয়েক ঘন্টা আগে মার্কিন সেন্ট্রাল কমান্ডো ইরানের বিরুদ্ধে তাদের তথাকথিত আত্মরক্ষামূলক হামলা সম্পন্ন করার ঘোষণা দেয়। সেন্টকমের দাবি, পূর্বে একটি মার্কিন আর্মি অ্যাপাচে হেলিকপ্টার ভূপাতিত করার ঘটনার প্রতিক্রিয়া হিসেবে মার্কিন যুদ্ধবিমানগুলো হরমুজ প্রণালীর কাছে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় এবং রাডার সাইটগুলোতে এই হামলা চালিয়েছিল। বড্ড দেরি করে ফেলছে ইরান, এখন দিতে হবে চড়া মূল্য, ট্রাম্পের হুঁশিয়ারি। ইরানের সামরিক সক্ষমতা নিয়ে তীব্র কটাক্ষ করার পাশাপাশি তেহরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ইরান বড্ড সময় নষ্ট করে ফেলছে এবং এর জন্য এখন দেশটিকে চড়া মূল্য দিতে হবে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ইরানকে উদ্দেশ্য করে এই কড়া বার্তা দেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে ইরানের সামরিক বাহিনীকে একটি সম্পূর্ণ এবং চরম বিশৃঙ্খলা হিসেবে আখ্যায়িত করার পূর্ববর্তী দাবি পুনর্ব্যক্ত করেন। তিনি মন্তব্য করেন, ইরানের নৌ ও বিমান বাহিনীর মতো তাদের পুরো সামরিক শক্তি এখন আর কোনো অস্তিত্বই নেই। ইরানকে পুরোপুরি পরাস্ত করা হয়েছে দাবি করে তিনি লেখেন, ইরান কেবল মুখের কথায় পটু, কাজের কাজ কিছুই করতে পারে না। মধ্যপ্রাচ্যের সেই মস্তান এখন মিলিত। যুক্তরাষ্ট্রের সাথে একটি সুবিধাজনক চুক্তিতে আসার জন্য ইরান অনেক দীর্ঘ সময় পার করে দিয়েছে উল্লেখ করে ট্রাম্প আরও বলেন, তারা এমন একটি চুক্তির জন্য আলোচনা করতে বড্ড সময় বেশি নিয়েছে যা তাদের নিজেদের জন্যই দারুণ হতে পারত, কিন্তু এখন তাদের এর খেসারত দিতে হবে। তবে চড়া মূল্য বলতে তিনি সুনির্দিষ্টভাবে কী ধরনের পদক্ষেপের কথা বোঝাচ্ছেন সে বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি। যুক্তরাষ্ট্রের নৌবহরে ইরানের পাল্টা ড্রোন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য। দক্ষিণ ইরানে মার্কিন হামলার জবাবে বাহরাইনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। এছাড়া কুয়েত ও জর্ডানের মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই পাল্টা পদক্ষেপ দুই দেশের মধ্যে সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বুধবার ভোরে বাহরাইনে সাইরেন বেজে ওঠার পর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিক ও বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মন্ত্রণালয় জানিয়েছে, সাইরেন বাজানো হয়েছে। নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকতে এবং নিকটতম নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। IRGCর এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলায় প্রতিক্রিয়া ও ড্রোন অভিযান পরিচালনা করা হয়েছে। যদিও এই হামলার ক্ষয়ক্ষতি বা লক্ষ্যবস্তুর উপর আঘাতের মাত্রা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।
এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ডো জানায় হরমুজ প্রণালীর কাছে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনার পর আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে ইরানের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। ওয়াশিংটনের দাবি, এই হামলা ছিল সীমিত পরিসরের এবং নির্দিষ্ট সামরিক অবকাঠামো লক্ষ্য করে পরিচালিত। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘসি যুক্তরাষ্ট্রের পদক্ষেপের তীব্র সমালোচনা করে বলেছেন, ওয়াশিংটন ইচ্ছাকৃতভাবে ইরানের দৃঢ়তা পরীক্ষা করার চেষ্টা করছে। তিনি সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে যে কোনো হামলা বা হুমকির উপযুক্ত জবাব দেওয়া হবে। আরাঘসি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি নিরাপত্তা চায় তবে তাদের এই অঞ্চল ছেড়ে চলে যাওয়া উচিত। তার এই বক্তব্যকে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির বিরুদ্ধে সরাসরি বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। তবে উত্তেজনার মধ্যেও ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি দাবি করেছেন, মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারকে লক্ষ্য করে ইরান কোনো ইচ্ছাকৃত হামলা চালায়নি। তার এই বক্তব্য ঘটনাকে ঘিরে বিদ্যমান বিতর্ক আরও বাড়িয়ে তুলছে। অন্যদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় মঙ্গলবার অন্তত 20 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নতুন সামরিক অভিযানের আগে কয়েকটি এলাকায় বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। এর ফলে হাজারো মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে এলাকা ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় অভিযোগ করেছে, চিকিৎসার জন্য বিদেশে যেতে আগ্রহী 16,500 এর বেশি ফিলিস্তিনিকে গাজা ত্যাগ করতে বাধা দেওয়া হচ্ছে। এর ফলে চিকিৎসা বিলম্বিত হওয়ায় বহু রোগীর মৃত্যু ঘটছে বলে দাবি করছে তারা। মধ্যপ্রাচ্যের বিভিন্ন ফ্রন্টে সংঘাত, পাল্টাপাল্টি হামলা এবং মানবিক সংকটের কারণে এই অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। পরিস্থিতির অবনতি ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে দ্রুত কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। হরমুজে হেলিকপ্টার ভূপাতিতের জেরে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের হুঁশিয়ারি। হরমুজ প্রণালীতে মার্কিন সামরিক হেলিকপ্টার ভূপাতিত করার অভিযোগে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডো জানিয়েছে, মঙ্গলবার থেকে এই হামলা শুরু হয়। ওয়াশিংটনের দাবি, ইরানের আগ্রাসনের বিরুদ্ধে সমানুপাতিক জবাব হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। সেনকম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, মার্কিন বিমান বাহিনী ও নৌবাহিনীর যুদ্ধ বিমান থেকে নির্ভুল গোলাবারুদ ব্যবহার করে হরমুজ প্রণালীর নিকটবর্তী ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ভূমি নিয়ন্ত্রণ কেন্দ্র এবং নজরদারি রাডার স্থাপনায় হামলা চালানো হয়েছে। মার্কিন হামলার পর ইরানের পারস্য উপসাগরীয় উপকূলবর্তী অঞ্চল এবং হরমুজ প্রণালী সংলগ্ন এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইরানি সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, বন্দর আব্বাস, কিশম ও শিরিক এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটছে। এর আগে সোমবার মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানায়, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানি বাহিনী হেলিকপ্টারটি ভূপাতিত করেছে। তার ভাষ্য অনুযায়ী এই হেলিকপ্টারটি ওমান উপসাগরে গিয়ে পড়ে। পরবর্তীতে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, ইরানের শাহেদ ড্রোনের আঘাতে কয়েক মিলিয়ন ডলার মূল্যের হেলিকপ্টারটি ভূপাতিত হয়। তবে এটি ইচ্ছাকৃত হামলা ছিল নাকি দুর্ঘটনাবশত সংঘটিত হয়েছে সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এই হেলিকপ্টারটিতে থাকা 2 ক্রু সদস্য সমুদ্রে পড়ে গেলেও পরে সামুদ্রিক ড্রোনের সহায়তায় তাদের উদ্ধার করা হয়। এই সামরিক অভিযানে ড্রোন ব্যবহার করে সেনা সদস্য উদ্ধারের এটিই প্রথম ঘটনা বলে জানা গেছে। মঙ্গলবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, হেলিকপ্টারের 2 পাইলটই সুস্থ আছেন। একই সঙ্গে তিনি বলেন, হেলিকপ্টারটি ইরান ভূপাতিত করেছে এবং এর জবাব দেওয়া হবে। তার এই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই ইরানে মার্কিন হামলা শুরু হয়। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই অভিযানে ইরানের প্রতিরক্ষা অবকাঠামো ও রাডার ব্যবস্থাকে প্রধান লক্ষ্যবস্তু করা হয়েছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘসি যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছে তার জবাব অবশ্যই দেওয়া হবে। যুদ্ধক্ষেত্রে পরাজয়ের পরও ওয়াশিংটন ইরানের দৃঢ় সংকল্পকে পরীক্ষা করতে চাইছে বলে মন্তব্য করেন তিনি। মার্কিনীদের উদ্দেশ্যে আরাঘসি বলেন, যদি নিরাপদে থাকতে চান তাহলে আমাদের অঞ্চল থেকে চলে যান। এ ঘটনার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ছে। বিশ্লেষকদের আশঙ্কা, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সংঘাত আরও বিস্তৃত হতে পারে।